এই নামাজ হলো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যা, রবের নিকটে পৌঁছে যা। যার নামাজ যত বেশি হবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি হাসিল করতে পারবে। কুরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো আর নিকটবর্তী হও, নিকটবর্তী হও। হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলে বান্দা তো রবের তখনই বেশি নিকটবর্তী হয়, রবের কাছে তখনই পৌঁছে যখন সে সিজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যে ব্যক্তি যত বেশি সিজদা করবে সে রবের তত বেশি নৈকট্য অর্জন করতে পারবে। যার যত বেশি সিজদা তার নৈকট্য তত বেশি। এখানে সিজদার উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বেশি পৌঁছতে পারবে। এই নামাজ হলো এমন এক ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দা রবের সাথে মেরাজের সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হুকুম আহকাম পাঠাইছে, যাকাতের হুকুম পাঠাইছেন ফেরেশতার মাধ্যমে, রোজার হুকুম পাঠাইছে জিবরাইলের মাধ্যমে, হজের হুকুম পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। সমস্ত বিধিবিধানগুলো রব্বে কাবা ফেরেশতার মাধ্যমে পাঠায়। কিন্তু নামাজ এমন এক ইবাদত, এই নামাজের হুকুম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠান নাই, বরং মিরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাতম আসমান জমিন পাড়ি দিয়া নিজের কাছে নিয়া উম্মত এবং বান্দাকে, নবী এবং তার উম্মতকে হাদিয়া দিয়ে দেয় নামাজ। যাও যাও উম্মতের জন্য নামাজ নিয়ে যাও। সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন, কিন্তু এই নামাজের বিধিবিধান এইগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠান নাই, বরং আল্লাহ রাসূলকে মেরাজের রাতে এই সাতম আসমান জমিন সব কিছু পাড়ি দিয়া একেবারে আল্লাহ তাআলার নিকট নিয়া তারপর হাদিয়া দিয়েছে। নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়, খুব প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ এত প্রিয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেক মাখলুকই আপন অবস্থা, যাকে যে অবস্থা সৃষ্টি করা আছে সেই অবস্থা